আপনাকে দেখে দিদিকে নিয়ে এইভাবে দূরে চলে যাচ্ছে কেন? কি হয়েছে? আপনাদের আপনাদের দরজা বন্ধ করিস না। আপনাদের বাড়ি, সম্পত্তি, আমাদের ব্যবসা, এই সব কিছুর উত্তরাধিকারী একমাত্র আমার দিদি। ওই ছেলেটা যদি চন্দনার বরকে গিয়ে বলে যে চন্দনাকে এখানে দেখেছে, চন্দনার বর যদি এখানে চলে আসে চন্দনাকে নিতে, আবার নতুন করে ঘুঁটি সাজাতে হবে, নতুন করে ভাবতে হবে আমায়। রত্নদীপ বাবু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি কি আমার কথায় কিছু মনে করলেন? রত্নদীপ বাবু শুনছেন? আপনার বইটা তো এখানে। এই শ্রীরামকৃষ্ণ কথামৃত। এই বইটা নিয়ে আপনি কি করবেন? বাড়ি গিয়ে দেখবেন ডবল হয়ে গেছে, কেউ আপনাকে গিফট দেবে। তার মানে রত্নদীপ সকালবেলা আমার জন্য এই বইটা কিনেছিল। দোকানদার তো সেই কথাই বলছিল। রত্নদীপ আমার জন্য গিফট কিনতে গেছিল। কিন্তু ওই লোকটা জানলো কি করে যে আমার জন্যই কিনেছিল? আর কি যেন আরো বলছিল, বাবা মেয়েকে একসাথে। শুনছেন রত্নদীপ, শুনছেন? কি করছিলিস কি তুই? হ্যাঁ, আগুনে হাত দিচ্ছিলিস কেন? বল। একটু আগে তো মাথা ঠকছিল। কেন রে? মা, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবার। এরপর যদি ও নিজের কিছু করে বসে তখন তো থানা, পুলিশ সবটাই তো আমাদের ঘাড়ে এসে পড়বে তখন। রত্নদীপ শুনুন, রত্নদীপ শুনুন, আপনি হঠাৎ এভাবে না বলে চলে যাচ্ছেন। আরে আমার কিছু জরুরি কাজ আছে, আমি আসি আজকে। শুনুন, ও আপনার জরুরি কাজ পড়ে গেছে, তাহলে তো আর আপনাকে আটকানো যাবে না। ওনাকে তো এখন যেতে দিলে চলবে না, উনি তো এখন আমার তুরুপের দাস। এ কি মোহনা আটকাবে না কেন? না না, দেখুন মা, পুজোয় যিনি নিমন্ত্রিত তিনি প্রসাদ না খেয়ে চলে যাচ্ছেন, এটা কি হয় নাকি? না না, একদম না, আপনাকে প্রসাদ খেয়ে যেতেই হবে। মোহনা, ওনাকে প্রসাদ দাও। আর আমাদের সঙ্গে তো তুমি আলাপই করালে না। আরে দূর। আরে আমি বলছি, শুনুন, আমি আরেকদিন আসবো, আজকে একটু জরুরি কাজ আছে, আজকে আমাকে ছেড়ে দিন। নমস্কার, আমি আসি। নমস্কার। রত্নদীপ, আপনি সাবধান। আচ্ছা, চলে গেলেন? রত্নদীপ চলে যাওয়ায় আমলকি এত খুশি হচ্ছে কেন? কি হলো কি? আমাকে বলবে তো, তুমি ছুটে নিচে নেমে এলে কেন? মোহনা, ওই ছেলেটা কোথায় কোথায় গেল? জেঠু, তুমি একদম টেনশন করো না, ওনাকে যা বলার আমি বলে দিয়েছি, এই নিয়ে তুমি ভেবোই না। তুমি কি বলেছো না বলেছো সেটা জানার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ছেলেটি কোথায় গেল সেটার উত্তর দাও। উনি চলে গেছেন। চলে? আরে বললো কি নাকি দরকারি কাজ আছে। এই তো বৌমা নন্দিতা কত করে বললো প্রসাদ খেয়ে যাওয়ার কথা, কারোর কথার কোনো তোয়াক্কা না করে সে বেরিয়ে গেল। জানি না বাবা কি দরকারি কাজ আছে ছেলেটা। দরকারি কাজ? এখানে আসার পর হঠাৎ সেটা মনে পড়লো আর ছুটে চলে গেল। চন্দনার বরকে ডেকে আনতে যায়নি তো? দেখো, আমি যদি তোমাকে ইঞ্জেকশনটা না দিই তোমার তো কষ্ট হবে, অসুবিধা হবে। আমি ইনজেকশন দেব না। আমার ব্যাপারে আপনাদের এত ভাবতে হবে না। চন্দনা একটা কথা। কেন জোর করছো ওকে? না, ও যদি না চায় আমরা কি জোর করে ওকে ইঞ্জেকশন দিতে পারি বলো?
আমার শুধু ডাক্তারবাবুর কথা মনে পড়লে খুব কষ্ট হয় জানো, ভয় হয়। উনি তো বলেইছিলেন যে ওকে যদি ইঞ্জেকশন না দিতে থাকা হয় তাহলে পুরনো কথা তো ওর মনে পড়বেই না, এখন যা জানে তাও ভুলে যাবে। পুরনো কথা মনে পড়বে না মানে? কি বলেছেন ডাক্তারবাবু? সে কি তোমার মনে নেই? উনি তো বললেন তোমাকে ইঞ্জেকশন যদি না দিতে থাকা হয় তাহলে ভুলতে ভুলতে একটা সময় তুমি একেবারে পাগল হয়ে যাবে, তখন তুমি কাউকে চিনতে পারবে না। কাউকে চিনতে পারবো না? কাউকে না? দেখো শ্রাবণী, ও যখন চাইছে না, চলো আমরা তাহলে ইঞ্জেকশনটা বাইরেই ফেলে দিই। এবার ওর মা বাবা আমলকি কাউকেই যদি না চিনতে পারে, আমরা আর কি করব বলো? চলে এসো। আমলকি না, সুভাষবাবু দাঁড়ান। আমি আমি ইঞ্জেকশন নেব, আমি ইঞ্জেকশন নেব, আমি নেব। আমি কিছু বলতে পারবো না, আমি আর কিচ্ছু বলতে পারবো না। আমলকি তো নয়, আমাকে তো জানতে হবে আমলকির প্রতি আমার তো কিসের টান, আমাকে জানতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, আসুন আমার কাছে, আসুন। বসুন বসুন, ইঞ্জেকশন দিন না, আমাকে দিন না। আমলকিকে আমার মনে রাখতেই হবে, আমাকে আমলকির প্রতি আমার তো কিসের টান, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে আমলকির। সুভাষ, সুভাষ, এক্ষুনি একবার নিচে এসো। আর ওদিকে কি হলো কে জানে। শ্রাবণী, ওকে একটু শুইয়ে দাও, এখন তোর ঘুমানোর সময়। দাও, ছেলেটির ফোন নাম্বার দাও আমাকে। জেঠু, তোমাকে এত চিন্তিত কেন লাগছে? কি হয়েছে তুমি আমাকে বলো, আমি কথা বলে নিচ্ছি না হয়। শোনো, আমি তোমাকে একবার প্লিজ বলেছি, কিন্তু প্লিজ ছেলেটির ফোন নাম্বার দাও আমাকে, প্লিজ। জেঠু, কি ব্যাপার? পাগলের মতো ওই ছেলেটার ফোন নাম্বার চাইছে কেন দাদা? কি হচ্ছে এটা? কি আমার সহ্য হচ্ছে না আমার। ঠিক আছে, আমি দেখছি। আমলকি দাও না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? কি হলো? ফোন নাম্বারটা দাও। ও, তুমি বোধহয় চাইছো না যে ছেলেটার সাথে আমাদের পরিচয় হোক। হ্যাঁ, সেই জন্য। বড় মামা, আপনি ডাকছিলেন আমাকে? হ্যাঁ সুভাষ, সুভাষ, ওই ছেলেটি এইমাত্র গিয়েছে বোধহয়, এখনো বেশি দূর যেতে পারেনি। রাস্তাতে ওকে ধরো। আচ্ছা আচ্ছা, ওকে ধরে নিয়ে এসো, ওকে যেতে দেওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। যাও তুমি। আমলকি তো একটু আগেও রত্নদীপকে দেখে কেমন যেন করছিল, এখন মুখে হাসি, সেটা কি রত্নদীপ চলে যাওয়াতেই? আমার দিদি মানে চন্দনা দি, জেঠুর একমাত্র সন্তান। আর আপনি যা কিছু দেখছেন, এই বাড়ি, সম্পত্তি, আমাদের ব্যবসা, এই সব কিছুর উত্তরাধিকারী একমাত্র আমার দিদি। ভাই দেখে আটতে পারো না? কি 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 দেখছো কি? হ্যাঁ,
চলো যাও এখান থেকে, তাহলে চোখ গেলে দেবো। এই যে ভাই, ভাই, এই যে ভাই, আরে নাম বোঝো কোন দিক গেল ছেলেটা? এই নে। এইগুলো তোর। আয় বস বস। এই নে। মোহনা, মোহনা শোন, হ্যাঁ আমলকি, তুই খা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ শোন জেঠিমণি। না, বলছি এদিকে আয় না, দরকারি কথা আছে। তুই আয় না, কিচ্ছু হবে না, দরকারি কথা আছে। কি হয়েছে? আচ্ছা শোন, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? রত্নদ্বীপ চলে যাওয়ার পর থেকে আমলকি কিরকম খুশি হয়ে গেছে। হ্যাঁ দেখেছি। জানিস কেন? কেন বলো তো? আমলকি, চন্দনা আর রত্নদ্বীপ, ওরা তিনজন তো একই গ্রামে থাকতো। তার মানে চন্দনার বর, সেও নিশ্চয়ই একই গ্রামে থাকে। আমার কি মনে হয় জানিস, আমলকি রত্নদ্বীপকে দেখে ভয় পেয়ে গিয়েছিল যে রত্নদ্বীপ যদি চন্দনাকে জোর করে ওর বরের কাছে ধরে নিয়ে যায়, আর তাই ও চন্দনাকে জোর করে লুকোতে চাইছিল রত্নদ্বীপের কাছ থেকে। এখন দেখ, রত্নদ্বীপ চলে যাওয়াতে আমলকি কিরকম খুশি হয়েছে। আমার কিন্তু মনটা তাই বলছে। মোহনা, তোর কি মনে হয় বলতো? তার মানে জেঠিমণি, দিদির বর নিশ্চয়ই খুব খারাপ ছিল, আর আমলকি সেটা জানতো। তাহলে ও কেন চাইবে না যে দিদি ওর বরের কাছে ফিরে যাক বলো? চন্দনার বর হয়তো ওকে অনেক অনেক কষ্ট দিয়েছে বল। ওরা যাকে একদিক থেকে বাঁচা গেছে বল, চন্দনা যে আমাদের কাছে এসে আবার পড়েছে। হ্যাঁ জেঠিমণি, আর তুমি যাই বলো না কেন, জেঠুর সঙ্গে এই বিষয়ে আমি একমত। কি বলতো জেঠিমণি, দিদিকে এই বাড়ি থেকে কিছুতেই আর যেতে দেওয়া যাবে না। আর আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে দিদির বর কোনোভাবেই জানতে না পারে যে দিদি এখানে আছে আমাদের সাথে। সত্যি তুই তাই চাস? 100 বার জেঠিমণি। তাহলে তুই আমাকে বল না মোহনা, আমি রত্নদ্বীপকে কোথায় পাবো? দেখ, সুভাষ নিশ্চয়ই ওকে রাস্তায় পায়নি, পেলে ঠিক ধরে আনতো। কিন্তু রত্নদ্বীপকে তো আমাদের বোঝাতেই হবে যে ও যেন কোনো মতেই চন্দনার বরকে খবরটা না দেয়। মোহনা, আমার বল, তুই এই দায়িত্বটা নিবি? তুই রত্নদ্বীপকে বোঝাবি, আমাকে বল কথাতে। জেঠিমণি, জেঠিমণি, জেঠু কি ভরসা করে এত বড় দায়িত্ব আমাকে দিতে চাইবে, নাকি উল্টে এইটা মনে করবে যে আমি, মা, বাবা, দাদা আবার প্ল্যান করে দিদির বরকে সবটা জানাতে চাই? তুমি তো জানো জেঠিমণি আমার কপালটা কিরকম। আমি যতই ভালো করতে চাই না কেন, আমার সঙ্গে খারাপই হয়। এই অপমান আমার আর সহ্য হয় না জেঠিমণি, আর সহ্য হয় না। খুব কষ্ট হয় আমার। জেঠিমণি, জেঠিমণি, এই দায়িত্ব তুমি আমাকে দিও না জেঠিমণি।
আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। তাহলে তাহলে তুই অন্তত আমাকে বলে দিয়ে যা মোহনা, যে রত্নদীপকে আমি কোথায় পাবো? জেঠিমণি, ওই ওদের গ্রামে যেতে গিয়ে যে স্টেশনটা পড়ে তার ঠিক গায়ে একটা মন্দির আছে। রত্নদীপ রাত্রিবেলা ওখানেই থাকেন। বাকিটা প্লিজ তুমি করে নিও, তুমি করে নিও বাকিটা। মন্দির? আমি কি এমন দোষ করলাম ঠাকুর যে উনি কিছু না বলেই তাড়াহুড়ো করে এইভাবে চলে গেলেন? একবার ফিরেও তাকালেন না আমার দিকে। তুই ছাড়া আমার দুঃখ বোঝার আর কেউ নেই রে, কেউ নেই। ঠাকুর, আমার আমলকি কি কেউ আমার কাছ থেকে কেড়ে নেবে না তো? আমলকি, কোথায় আছিস? না আমলকি, কোথাও যাবে না, আমার কাছে এখানে থাক। আমলকি, আমি যখনই আমলকিকে আমার কাছে পেতে চাই, আমার নিজের কাছে আঁকড়ে রাখতে চাই, কেন দিদি বারবার ওকে কেড়ে নেয় আমার কাছ থেকে? কেন কেড়ে নেয় আমার কাছ থেকে? এই নাও 500
পাশের বাড়ি দিয়ে এসো। বলছিলাম যে ওই তরফে মানে দাদাদের একটু প্রসাদ দিলে হতো না? সীমানার ও তরফে একটা প্রসাদও যাবে না, এ আমি বলে দিলাম। প্রসাদ না ছুড়ে দেওয়া যায় না, ঘরে গিয়ে দিয়ে আসতে হয়। আর তোমার দাদার চোখ রাঙানি আমি একদম সহ্য করবো না, বলে দিলাম। নাও। কি করছিস? হাত থেকে নিলি কেন? দে বলছি, দে। সাহস হয়েছে দেখেছো? ধরো না, দাঁড়িয়ে চলে না। ওই রাখালি তরফে যেতে চাইছে। সব ছোটাছুটি লাফালাফি শেষ। আমরা কিন্তু ওকে ওই ডাকের ওপারে যেতে শেখাইনি, হ্যাঁ? দয়া করে আমাদের দিকে আবার আঙ্গুল তুলবেন না। নাও চলো।